কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি জেলা। এ জেলা খাদি কাপড় এবং রসমালাইয়ের জন্য বিখ্যাত। উপজেলা সংখ্যানুসারে কুমিল্লা বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। এ জেলার মোট আয়তন 3087.33 বর্গ কিলোমিটার। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় 105 কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় 149 কিলোমিটার। এ জেলার দক্ষিণে ফেনী জেলা ও নোয়াখালী জেলা, পশ্চিমে চাঁদপুর, মেঘনা নদী ও মুন্সিগঞ্জ জেলা, উত্তর পশ্চিমে মেঘনা নদী ও নারায়ণগঞ্জ জেলা, উত্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত। কুমিল্লা প্রাচীনকালে সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল। 1733 সালে নবাব সুজাউদ্দিন খান ত্রিপুরা রাজ্য আক্রমণ করে এর সমতল অংশ সুবা বাংলার অন্তর্ভুক্ত করেন। কুমিল্লার নামকরণের অনেকগুলো প্রচলিত মত রয়েছে। তার মধ্যে প্রচলিত চৈনিক পরিব্রাজক ওয়াং চুয়াং কর্তৃক সমতট রাজ্য পরিভ্রমণের বৃত্তান্ত থেকে, তার বর্ণনায় কিয়া মালং কিয়া নামক যে স্থানের বিবরণ রয়েছে সেটি থেকে কমলাঙ্ক বা কুমিল্লার নামকরণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা 2 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। রসমালাই নামক বিখ্যাত মিষ্টি কুমিল্লায় তৈরি করা হয়। কুমিল্লা বিখ্যাত খদ্দর বা খাদি শিল্পের জন্য। 1921 সাল থেকে খদ্দর এই অঞ্চলে প্রচলিত। বাঁশের বাঁশির জন্য কুমিল্লা বিখ্যাত। কুমিল্লার হোমনার শ্রীমতী গ্রাম উপমহাদেশের বাঁশের বাঁশির জন্য সুবিখ্যাত। এছাড়াও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিও এই জেলায় অবস্থিত। কুমিল্লা জেলা একটি সিটি কর্পোরেশন, 18টি থানা, 8টি পৌরসভা ও 11টি সংসদীয় আসন নিয়ে গঠিত। কুমিল্লা জেলায় মোট 17টি উপজেলা রয়েছে এবং এগুলো হলো কুমিল্লা আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া, চান্দিনা, 14 গ্রাম, তিতাস, দাউদকান্দি, দেবিদ্বার, নাঙ্গলকোট, বরুড়া, বুড়িচং, মনোহরগঞ্জ, মুরাদনগর, মেঘনা, লাকসাম, লালমাই, সদর দক্ষিণ এবং হোমনা উপজেলা। কুমিল্লার সাথে সড়কপথ, রেলপথ, নৌপথ এবং আকাশপথে যোগাযোগ থাকলেও বর্তমানে বিমানবন্দরটি বাংলাদেশ সেনাবাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ জেলার একমাত্র নদীবন্দর দাউদকান্দি বাউশিয়া নদীবন্দর এবং এ জেলায় মোট 34টি ফেরিঘাট রয়েছে। এ যাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীন সভ্যতার নিদর্শন ময়নামতি প্রত্নস্থল এ জেলায় অবস্থিত। বাংলাদেশে 2টি কমনওয়েলথ রণ সমাধিক্ষেত্র আছে, যার একটি কুমিল্লায় অবস্থিত এবং অন্যটি চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় সেনানিবাস কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম ক্যান্টনমেন্ট, যেখানে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় বহু অস্ত্র রক্ষিত ছিল। এখানে রয়েছে ইংল্যান্ড কবরস্থান, যা ইংরেজ আমলে স্থাপিত হয়। কুমিল্লা জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। তারপরেও এ জেলার প্রায় 11.6% মানুষ বিভিন্নভাবে ব্যবসার সাথে জড়িত। এছাড়াও এ জেলায় 2টি শিল্পনগরী রয়েছে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড এর মূল স্থাপনা এবং গ্যাস ফিল্ড। কুমিল্লা জেলার প্রধান নদ নদীগুলোর মধ্যে অন্যতম হলো মেঘনা, গোমতী, তিতাস, ডাকাতিয়া, কাকরি, ছোট ফেনী, আরচি, ঘুংঘুর এবং শালদা। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী কুমিল্লা জেলার শিক্ষার হার 60.02%। এই জেলার কিছু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম কুমিল্লা, সিকাইল সরকারি কলেজ। এই জেলার কিছু উল্লেখযোগ্য এবং দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে প্রত্নতাত্ত্বিক স্থান আনন্দ বিহার, ইটাখোলা মুড়া, উজিরপুর টিলা বা উজিরপুর ঢিবি, কটিলা মুড়া, কোটবাড়ি মুড়া, চন্ডী মুড়া, চারপত্র মুড়া, চিতোড্ডা মসজিদ, অর্জুনতলা মসজিদ, ছিলামুড়া, পাক্কামুড়া, ভোজরাজার বিহার, রূপবান মুড়া, রানী ময়নামতি প্রাসাদ ও মন্দির, মজিদপুর জমিদার বাড়ি, শালবন বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। অভয় আশ্রম ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত একটি জাতীয়তাবাদী সামাজিক সংগঠন। কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন, কুমিল্লা জগন্নাথ মন্দির বা 17 রত্ন মন্দির, কুমিল্লা রেলওয়ে স্টেশন, জাহাপুর জমিদার বাড়ি, 23.18 একর আয়তনের ধর্মসাগর জলাধার, ভারতবর্ষের একমাত্র মহিলা নবাব ফয়জুন্নেছা চৌধুরীর জমিদার বাড়ি, দেবিদ্বারের প্রায় 500 বছরের পুরাতন নুরমানিকচর মসজিদ, মুঘল স্থাপনার বড় শরীফপুর মসজিদ, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা ওয়ার্ড, বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন, 8 কিলোমিটার দৈর্ঘ্যের বিস্তৃত লালমাই পাহাড়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। এ জেলার কিছু উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে হলেন আশরাফুদ্দিন আহমেদ চৌধুরী, রাজনীতিবিদ, অবিভক্ত পাকিস্তানের শিক্ষামন্ত্রী ও বঙ্গীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক, আকবর হোসেন বীর প্রতীক ও সাবেক মন্ত্রী, সেনা কর্মকর্তা, AFM সোলাইমান চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক আইনমন্ত্রী, আব্দুল খালেক, বাংলাদেশ পুলিশের প্রথম মহাপরিচালক IGP, আশরাফ আলী দেওবন্দি ইসলামী পণ্ডিত, মহাস্তবী শিলভদ্র বিখ্যাত চৈনিক পর্যটক ও সন্ন্যাসী হিউয়েন সাংয়ের শিক্ষক, আহমা মোস্তফা কামাল বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী, আক্তার হামিদ খান প্রতিষ্ঠাতা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আজিজুল হাকিম, শাহরিয়ার নাজিম জয়, ফেরদৌস আহমেদ, আনোয়ারা, নাসরিন আক্তার নিপুণ, চিন্ময় রায়, আতিকুল ইসলাম মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আপেল মাহমুদ বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন মহাপরিচালক, গীতিকার এবং কণ্ঠশিল্পী, আসিফ আকবর সঙ্গীত শিল্পী, আব্দুল মতিন খসরু সাবেক মন্ত্রী, মিজানুর রহমান আরিয়ান নাট্য নির্মাতা,
আহমদ রফিক, কবি, প্রবন্ধকার এবং গবেষক। ইকবাল করিম ভুইয়া, প্রাক্তন সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনী। এম কে আনোয়ার, সাবেক মন্ত্রী। কাজী জাফর আহমেদ, বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী। কামাল উদ্দিন আহমদ, উপাচার্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। খন্দকার মোশতাক আহমেদ, প্রাক্তন রাষ্ট্রপতি। খন্দকার মোশাররফ হোসেন, সাবেক মন্ত্রী। খালেদ মুহিউদ্দিন, আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক এবং লেখক। গাজী মাজহারুল আনোয়ার, চলচ্চিত্র পরিচালক, গীতিকার এবং সুরকার। জ্যোতিষপাল মহাথের, বৌদ্ধ শাস্ত্রবিদ। তাফাজ্জল ইসলাম, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি। নবাব ফয়জুন্নেসা চৌধুরী, দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র মহিলা নবাব ও নারী শিক্ষার পথিকৃৎ। নাফিজা কামাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক। প্রাণগোপাল দত্ত, প্রাক্তন উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ফজলুল হালিম চৌধুরী, প্রাক্তন উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফরিদউদ্দিন আহমেদ, উপাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের প্রথম নির্বাচিত নারী সভাপতি। বুদ্ধদেব বসু, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গল্পকার এবং নাট্যকার। মিজানুর রহমান আজহারি, ইসলামী পণ্ডিত। মুজিবুল হক মুজিব, সাবেক রেলমন্ত্রী। মোহাম্মদ আবু তাহের, প্রাক্তন নৌবাহিনী প্রধান এবং রাজনীতিবিদ। মোহাম্মদ মইনুল ইসলাম, প্রাক্তন মহাপরিচালক, বর্ডার গার্ড, বাংলাদেশ। রফিকুল ইসলাম, ডায়রিয়া নিরাময়ের জন্য খাবার স্যালাইন বা ওর স্যালাইন আবিষ্কারের জন্য পরিচিত। রফিকুল ইসলাম মিয়া, সাবেক মন্ত্রী। রায় বাহাদুর আনন্দচন্দ্র রায়, প্রতিষ্ঠাতা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। শওকত মাহমুদ, বাংলাদেশী সাংবাদিক এবং রাজনীতিবিদ। সচিন দেব বর্মন, গীতিকার, সুরকার এবং লোকসঙ্গীত শিল্পী। শফিক আহমেদ, সাবেক টেকনোক্র্যাট মন্ত্রী। শিবনারায়ণ দাস, বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম রূপকার। সুফিয়া কামাল, কবি এবং নারী নেত্রী। সেলিমা আহমদ, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। এবং সৈয়দ মাহমুদ হোসেন, বাংলাদেশের 22তম প্রধান বিচারপতি। এছাড়াও এ জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশ করা হয়। বিভিন্ন গ্রুপে শেয়ার করে ছড়িয়ে দিন কুমিল্লা জেলাকে।